কোনো কিছুই অতিরিক্ত ভালো না। যেমন আপনি অতিরিক্ত ভালোবাসলে সহজেই দুঃখ পাবেন, অতিরিক্ত গুরুত্ব দিলে গ্যারান্টি হেলাফেলা পাবেন, আর অতিরিক্ত বিশ্বাসে বিশ্বাসঘাতকতা জুটবে কপালে। অতিরিক্ত সহজলভ্য হলে সর্বদা অবহেলা জুটবে কপালে। আর অতিরিক্ত ভালো হলে সবার কাছে ব্যবহৃত হবেন। আর অতিরিক্ত সহজ সরল হলে এই গোলকে আপনি একের পর এক গোলক ধাঁধা পাবেন। অতিরিক্ত নরম হলে আপনাকে ঘাসের মতো মাড়াতে হবে। অতিরিক্ত মিশুকি হলে ব্যক্তিত্ব হারাবেন। আসলে পরিমাণ জানাটা ভীষণ জরুরি, বুঝলেন? কখন, কোথায়, কার কাছে এবং কতটা, এই বিষয়গুলো বুঝতে হবে। ৫ টাকার কাপে ৫ টাকা চাই ঢেলতে হবে, সেটা শিখতে হবে। নয়তো টাকা এবং চায়ের অপচয় কাপ তো করছে না, সেটা করছেন আপনি। একটা জিনিস মনে রাখবেন, কারোর কাছ থেকে বারবার অপমানিত হলে মুখ বুজে সহ্য করবেন না, আবার প্রতিশোধের আগুনেও পড়বেন না। প্রথমত তাদের সাথে দূরত্ব বাড়িয়ে দিন, দ্বিতীয়ত নিজেকে ব্যস্ত রাখুন নিজের উন্নতিতে, যাতে একদিন আপনার সাফল্য হয়। এটাই হলো জোরালো উত্তর। তৃতীয়ত মনে রাখবেন, যে আপনাকে অপমান করে সে নিজের মানসিক প্রকাশ করছে। চতুর্থ, কাউকে ক্ষমা করুন কিন্তু ভুলবেন না। কারণ আপনি যদি বছরে ৩৬৫ দিন কাউকে ভালো করেন, একদিন যদি কাউকে ভালো না করতে পারেন, তাহলে দেখবেন সেই একদিনের ভুলটা সবাই মনে রাখবে। বাকি ৩৬৫ দিনের উপকার যেন বাতাসে মিলিয়ে যাবে। মানুষ এমনি ভালো কাজ ভুলে যায়, কিন্তু ভুলটাকে গেঁথে রাখে মনে। তাই শিখে রাখো, সবাই তোমার ভালো দেখবে না, কিন্তু তুমি তোমার ভালো থাকা থামিয়ে দিও না। একটা জিনিস খেয়াল করেন, যে কোনো সম্পর্কেই হোক না কেন, কারোর সাথে খুব বেশি কথা বলা উচিত না, একদমই না। কেননা কথা বললে মায়া পড়ে যায়, ভালোবাসা বাড়ে, চেনা পরিচিতি বাড়ে, তার প্রতি আশা প্রত্যাশা বাড়ে, একটু অবহেলায় খারাপ লাগাও বাড়ে। বেশি কথা বললে একটা সময়ের পর কথাও হারিয়ে যায়। কথা বলার খুব ইচ্ছে, কিন্তু শব্দ খুঁজে পায় না। ইচ্ছে হয় মানুষটিকে কেমন আছে, কিন্তু জানতেও পারে না। ইচ্ছে হলেই বলা যায় না আপনার কথা খুব মনে পড়ে। আসলে যে কোনো মানুষের সাথে অনেক কথা বললে একটা সময় পর তা অভ্যাসে পরিণত হয়ে যায়, তার প্রতি কেমন জানি একটা অনুভূতি হয়। এই কেমন কেমন অনুভূতিগুলো বড্ড বাজে। প্রথম প্রথম খুব একটা ক্ষতি করে না, তবে পরে তা নীরব ঘাতকের নয়, কোমল হৃদয়ে আঘাত করে। তাই কারোর সাথে খুব বেশি কথা বলতে নাই। পরে কোনো কারণে সম্পর্কের মাঝে মনোমালিন্য সৃষ্টি হলে তখন তার সাথে ফর্মালিটির সম্পর্ক রাখা যায় না, হুট করে জিজ্ঞাসাও করা যায় না, এই যে কেমন আছেন আপনি, ভালো আছেন তো? আসলে প্রিয়জন বলতে কেউ হয় না, প্রয়োজনে সবার আসল রূপ দেখলাম। কত কাছের মানুষ দেখলাম, কত আপন মানুষ দেখলাম, কত মানুষকে ভালোবেসে দেখলাম। আসলে দিন শেষে কেউ প্রিয়জন হয় না, সবাই শুধু প্রয়োজনে প্রিয়জন বানায়। প্রয়োজনে কাছে আসে, প্রয়োজন ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয়। আসলে প্রত্যেকটা মানুষ প্রয়োজনেই সীমাবদ্ধ হয়ে থাকে। প্রয়োজন যখন ফুরিয়ে যাবে, দেখবেন কাছের মানুষদের ভালোবাসাও বদলে যাবে। যেই মানুষগুলাকে আপন ভাবছেন, যাদেরকে কাছের মানুষ মনে করছেন, আসলে এরা কাছের না, প্রয়োজনে প্রিয়জন হয়ে ওঠে। কারণ কখনো যদি সময় হয়, তাহলে বসে বসে এটা চিন্তা করবেন, আমি যদি পৃথিবীতে না থাকি, সব থেকে বেশি কষ্ট, সব থেকে বেশি মিস করবে আমাকে কে? মনের ভিতরে যার কথা সবচেয়ে বেশি আগে বাজবে, তার কথাই মনে করুন।